হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে তো শিবের বার করেছিলাম। সকালবেলা চান টান সব হয়ে গেছে, মানে চান না করে তো খেতে নেই। নাহলে আমি এমনি সকালবেলা প্রতিদিনই চান করি, তার জন্য না। তো মাথায় চান টান সব হয়ে গেছে। আর আমাদের দেখো সকালবেলা সব কাচাকুচি সব হয়েছে প্রচুর। আর প্রচণ্ডভাবে মেঘ ডাকছে। মেঘটা সেরকম করেনি, কিন্তু প্রচণ্ডভাবে মেঘ ডাকছে। আর এই যে দেখো এই গাছগুলো, এই গাছগুলো এত লম্বা হয়ে গেছে, এই তারের ওপরে পড়েছে। তারগুলো ভালোভাবে শুকোতেও দেওয়া যাচ্ছে না, কিছু নাই। দেখো বড় বড় লম্বা ডাল সব এই তারগুলোর ওপরে পড়েছে, তার জন্য তারগুলো জামা কাপড় খুব একটা ভালো শুকোতে দেওয়া যাচ্ছে না। আর সকালবেলায় ওকে বললাম যে একটু ডালগুলো কাটতে। ওই দেখো ডাল কাটছে, বাইরেও আছে। ডালগুলো এত লম্বা হয়ে গেছে দেখো, একদম। এখন তো ফুল ধরবে না, ফুল সেপ্টেম্বর মাস থেকে ধরবে, তো কেটে দিলে আরও ছোট হয়ে যাবে। কতবার কাটা হচ্ছে, তাতেও সেই এত লম্বা হয়ে যাচ্ছে ডালগুলো। তোর অফিস আছে, আমি রান্না চাপিয়েছি, এবার আমি পুজো করতে যাব। ডাল কাটছে, আমি পুজো করতে যাব। আর চলো তোমাদেরকে একটু বাইরে দেখাই। এদিকে না লাগাল, ভেতর দিয়ে চলো, ভেতর দিয়ে কাটো। ওইভাবে হবে না, ভেতর দিয়ে যাও না, ওগুলো ওগুলো অসুবিধা। এদিকে ছেড়ে দাও। তোমার গায়ে পোকা লাগবে, এই গাছগুলোর পোকা। কত ওই ডালগুলো কেটে দাও না, ওই ছোট ছোট ওইগুলো কেটে দাও। ওইগুলো কেটে দিয়ে ভেতর থেকে যাও। হ্যাঁ, ওইগুলো খুব একটা, হ্যাঁ ওই রকম করেই কেটে দাও। বাবা কেমন মেঘ ডাকছে গো। তুমি তাহলে কাটো, বুঝেছো? আমি আসছি। ওইখানে বৈশাখে বসে আছি। তো আমি পুজো করতে চলে এসেছি, আর ভাবলাম তোমাদেরকে একবার এই আমার বারান্দার গাছগুলো দেখাই। দেখো, এটা হচ্ছে অর্নামেন্টাল ব্যানানা, আর আমার আছে ওপরে একটা অর্নামেন্টাল গোয়াভা আছে। আর এই যে এইসব গাছগুলো, আর একটা গাছ আমি কালেকশন করে নিয়ে এসেছি। দেখো এটা বসাবো গাছটা। কালকে শিবতলায় পুজো দিতে যেয়ে দেখলাম একজন বাড়িতে আছে, তো ওকে বললাম যে, বাড়িতে না মানে নাচের পাশে ছিল, দিয়ে ওকে বললাম যে নেবো, দিয়ে বলে হ্যাঁ নিয়ে যাও। দিয়ে এটা নিয়ে এসেছি, বসাবো। এই যে এই টবটায় ভাবছি বসাবো। এই যে নন্দু এটা কালার করে দিয়েছিল, রং করে দিয়েছিল নন্দু, এই টবটাতেই ভাবছি বসাবো। গাছটা বসানো হয়ে গেল, এই টবটার মধ্যেই বসালাম। তো এখন বাজছে দুপুর 2টো, আর এই যে আমাদের লাঞ্চ। আজকে লাঞ্চে আছে ভাত, শাক ভাজা, পোস্তর বড়া, একটু করে পেঁয়াজ আছে অল্প, চিকেন আর রায়তা। এই যে এটা মামার, ওটা আমার, আর এই যে বনুর হাফ শেষ হয়ে গেছে। তো চলো খাওয়া যাক এখন। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর নদু আমাদের বাড়ি গিয়েছিল। তো এখন আমি আর মাম্মার নদুদের বাড়ি যাচ্ছি। অনেক দিন এই বাড়িতে, মানে ও বাড়িতে আমাদের যাওয়া হয় না, তো তার জন্যই এখন যাচ্ছি একবার। আর বনু বললো যে আমি আর যাব না, তার জন্য ও বাড়িতেই আছে। তো আমরা এই বাড়িতে এসেছি, আর এখানে পুটু কি করছে? পুটু কাজ করছে। পুটুর মা পুটুকে কাজ দিয়েছে করতে। দেখাচ্ছি। এই যে পুটু, পুটু তাল ফুটলি করে আমাদের বাড়িতে দিয়ে আসবি, ঠিক আছে? আর এই যে নদু কি খাচ্ছিস? আমাদের বাড়ি থেকে ফুচকা খেয়ে এলো, এখন আবার এখানে বিস্কিট খাচ্ছে। আমিও যদি একটা চেয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের ঝাপান আসছে সামনে। ঝাপানে এই ছাগলটা আর কি বলি হবে, যদিও পাঁঠা বলি করা উচিত নয়, তবু এটা এখানের অনেকদিন ধরে হয়ে আসছে। তো এটা প্রত্যেকটা বাড়িতেই দিতে হয় একটা করে। মনসা পুজো হয়, মানে মনসা ঠাকুরের আর কি ঝাপান হয়, তো ছাগল দিতে হয় প্রত্যেক বছর প্রত্যেকটা বাড়ি থেকে আমাদের গ্রামের।
তো আমাদের এখন থেকে কিনে নেওয়া হয়েছে। কত তারিখ ছাপান এবারে? ও 22শে ভাদ্র, এখন দেরি আছে একটু। এই যে তার জন্য এখন কিনে নেওয়া হয়েছে। কত বড় দেখ ছাগলটা, উড়িয়ে বাপরে। তোমার বড় মানি যাবে পুটু আর আমি এখন ঘুরতে যাব। নিয়ে যাওয়া যায়? পুটুকে নিয়ে যাওয়া যাবে না। এ আমার হাত ব্যথা তো এই বাবু না না। তো আমি আর পুটু একটু এই যে ঘুরতে এলাম, একটু হাঁটতে এলাম, আর এই দিকের জমিগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা, জাস্ট ওয়েট। এই যে সব জলে পরিপূর্ণ, শুধু এগুলো না, আমাদের বাড়ির পাশেও যে জমিগুলো আছে পুরো জলে ডুবে গেছে একদম। এই যেটা আমাদের বাড়ির পাশে, এই যে এখানে বাড়ি, এই যে পাশের জমিগুলো দেখো কি অবস্থা, পুরো একদম জলে ভরে গেছে। আর এই দিকে একটা আছে, এইটাও সেম অবস্থা। এই যে পুরো জলে ভর্তি। এই যে এই দেখো সকাল সকাল একটা ছেঁড়া গেঞ্জি পড়েছে, তার জন্য আমি এটা কি করেছি দেখবে, এরকম জানালা দিয়ে একটা গেঞ্জি পড়েছে, তার জন্য এই দেখো গেঞ্জিটা শত ছিদ্র ছিল দিয়ে কি আলাদা করে দিই। এ বাবা কি অবস্থা করলে। এই যে শত ছিদ্র গেঞ্জি পড়েছিল দিয়ে সেইটাকে একদম কেটে ঘুন থাকলেই এটা পড়বে, সেই জন্য দুভাগ হয়ে গেছে, দুভাগ। মোছার নেতা হবে। এই যে এই যে পাট, দুটো পাট হয়ে গেল, এই একটা 2 পাট হয়ে গেছে, তুমি পড়তে পারো। তো দেখো কি সুন্দর লাগছে, এটা আমি জানালা থেকে ভিডিও ক্লিপসটা নিয়েছি আর কি। তো এখন ধান বীজ বপন করা হচ্ছে জমিতে, কি অপূর্ব সিনটা লাগছে, তো তাই আমি এটা ক্যাপচার না করে পারলাম না। তো এখন ওই দুপুর 3টের মতো বাজছে, আর আমরা একটু বেরিয়েছি, মানে আমি আর মাম্মা একটু বেরিয়েছি, কিছু কেনাকাটা করার আছে, কিছু শপিং করার আছে, তো তার জন্য যাচ্ছি বর্ধমান। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা তো দেখলেই আমি আর মাম্মা বর্ধমান যাচ্ছি। তো ওখানে গিয়ে আর আমাদের কিছু ভিডিও করা হয়নি। তো জাস্ট বেড থেকে কতগুলো জিনিস কিনে এনেছি, সেগুলি তোমাদের মানে খাদ্য এই যে বান, মিনি বান কিনে এনেছি, এগুলো চা দিয়ে খাওয়াবে, এগুলো এখন আর নয়। আর স্লাইস কেক, এটাও এখনের নয়, বাট এখন যেগুলো খাবো সেগুলো একটু ওভেনে হিট আপ করে নেওয়ার পর তারপরে এগুলো একটু আর কি খাওয়াবো। তো এগুলোই চলো দেখা যাক কি আছে। ও এইটা একটা প্যাটিস, ওটা আমার, এটা হচ্ছে ভেজ প্যাটিস। ভেজ প্যাটিসটা আলাদা করে করবে তো গরম, একসঙ্গে দিতে বলবে, চিনবে কি করে কোনটা ভেজ? ভেজ লেখা আছে না, এখানে কিছু লেখা নেই। তো ভেজ প্যাটিস আছে, আর এই তো চিকেনগুলো সব এইটাতে আছে। মাম্মা আজকে ভেজ খাচ্ছে। আর ও এতে আছে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়ে, এটা আছে চিকেন প্যাটিস, এটা হচ্ছে চিকেন কিয়েভ, আর এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। তো এইগুলো কিনে আনলাম। এখন নদু ভিডিওটা ধরেছে, নদুকে
এ আবার নদীর জন্য এনেছি। চলো এগুলো এখন গরম করে নিই, দিয়ে খেয়ে নিই। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। বাই। তো এই যে এগুলো মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটার এক্সটেন্ড করছি না, এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।